বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। বিখ্যাত এই গানটি হয়তো অনেকেই শুনেছেন, তবে গানটির মতো এত জটিল সমীকরণে যাননি রাজবাড়ির জান্নাতুল ফেরদৌস। একই সময়ে দুই স্বামীর সঙ্গে সংসার করে দেশ জুড়ে তিনি চাঞ্চল্যের সৃষ্টি করেছেন, আর এই কাজটি তিনি করেছিলেন দুই স্বামীকে ম্যানেজ করেই। জান্নাতুলের রহস্যময় সংসার কাহিনীর শেষ পরিণতিতে কি ঘটল? রাজবাড়ী সদরের আলিপুর ইউনিয়নের আলিপুর গ্রামের নুরুল ইসলাম ভুইয়ার মেয়ে জান্নাতুল ফেরদৌস প্রথম স্বামীর সঙ্গে সংসার করা অবস্থাতেই তিনি দ্বিতীয় স্বামীকে বিয়ে করেন। দুই স্বামীর মন জয় করেই চলছিলেন তিনি। স্বামীর অধিকার থেকে বঞ্চিত করেননি দুজনের কাউকেই। অবশেষে 2 বছর পর বিষয়টি প্রকাশ্যে আসায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, প্রায় 4 বছর প্রেম করে 2022 সালের রাজবাড়ী সদরের আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের আবু হানিফ শেখের ছেলে ইউটিউবার সাগর শেখকে গোপনে বিয়ে করেন জান্নাতুল। পরিবারের সবাই বিদেশ থাকায় বাড়িতে একাই বসবাস করতেন তিনি। জান্নাতুলের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন সাগর। সংসার জীবন ভালোই চলছিল এই দম্পতির। হঠাৎ জান্নাতুলের বাবা প্রবাস থেকে দেশে ফেরায় সাগরের শ্বশুরবাড়িতে যাতায়াত বন্ধ হয়ে যায়। এর মধ্যেই প্রথম বিয়ের কথা গোপন রেখে পরিবারের সিদ্ধান্তে অন্য এক যুবককে দ্বিতীয় বিয়ে করেন জান্নাতুল। স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে নিজের বাড়িতে তুলে না নেওয়ায় শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীর সঙ্গে নিয়মিত সময় কাটাতেন জান্নাতুলের দ্বিতীয় স্বামী। তবে প্রথম স্বামী সাগরের সঙ্গেও স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রেখে চলছিলেন জান্নাতুল। চলতি মাসের 2রা নভেম্বর তারা একসঙ্গে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করেন। তবে 2 সপ্তাহ আগে স্ত্রীর দ্বিতীয় স্বামী ও ঘনিষ্ঠতার বিষয়ে জানতে পারেন সাগর। এ বিষয়ে সাগর জানতে চাইলে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন জান্নাতুল। এখন দ্বিতীয় স্বামী নিয়ে সংসার করতে আগ্রহী তিনি। বাধ্য হয়ে স্ত্রীকে ফিরে পেতে স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়েরের পাশাপাশি আদালতে মামলা করেছেন সাগর। এ বিষয়টি সাগর শেখ জানান, তার ও জান্নাতুলের বিয়ের বিষয়টি জান্নাতুলের মা ও বোন জানত। বিয়ের পর তাদের সংসার জীবন ভালোই কাটছিল। তবে হঠাৎ করে জান্নাতুলের বাবা বিদেশ থেকে দেশে ফেরায় তাদের বাড়িতে সাগরের যাতায়াত বন্ধ হয়ে যায়। তাদের বিয়ের 4 মাসের মাথায় সাগর ভিডিও কন্টেন্ট তৈরির কাজে কয়েকদিনের জন্য রাজবাড়ির বাইরে যান। কাজ থেকে এসে সাগর জানতে পারেন তার স্ত্রী জান্নাতুল অন্য এক ছেলেকে বিয়ে করেছেন। সাগর তার স্ত্রীকে প্রশ্ন করেন। তিনি বলেন, পারিবারিক চাপে বিয়ে করেছি। ওই ছেলের সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি। আমি তোমার স্ত্রী আছি, তোমারই থাকবো। আমার মা দেশে আসলে আমি তোমার কাছে চলে আসব। তিনি জানান, এখন বাধ্য হয়ে তিনি তার স্ত্রীকে ফিরে পেতে আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গত 11 নভেম্বর লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া 17 নভেম্বর রাজবাড়ির বিজ্ঞ 1 নম্বর আমলি আদালতে মামলা করেছেন। এদিকে জান্নাতুলের দ্বিতীয় স্বামী বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি। তার দাবি, জান্নাতুলের সঙ্গে সাগরের প্রেমের সম্পর্ক ছিল বলে তিনি জানতেন, তবে সাগরের সঙ্গে বিয়ের বিষয়টি তিনি জানতেন না। জান্নাতুলের মা হাসিনা বেগম বলেন, সাগরের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়েছিল, তবে বিয়ের 2 মাসের মাথায় তাদের ডিভোর্স হয়ে যায়। আমার মেয়ে তো ছোট, তাই সে বুঝতে পারেনি, যে কারণে সে সময় ওরা ডিভোর্সের কাগজ ছিঁড়ে ফেলে। এরপর 4 থেকে 5 মাস পর আমার মেয়ের আবার বিয়ে হয়েছে। সাগর আমার মেয়েকে চাপে ফেলে এতদিন তার সঙ্গে সময় কাটাতে বাধ্য করেছে। এ বিষয়ে আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, সাগর ও জান্নাতুলের বিবাহ বিচ্ছেদ হলে তার নোটিশের 1 কপি ইউনিয়ন পরিষদে আসার কথা। এরকম কোনো কপি কখনোই তারা পাননি।